হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম v380 বাল্ব পিটিজেড ক্যামেরা। এই ক্যামেরাটিতে প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এটিতে পাওয়ার দেওয়ার পর মুভমেন্ট করতো না এবং পাওয়ার দেওয়ার সাথে সাথে ফ্ল্যাশিং জ্বলে বন্ধ হয়ে যেত, বাট কোনো রেসপন্স করতো না। তো এর মাদারবোর্ড ঠিক ছিল, কিন্তু এর পাওয়ার সাপ্লাই থেকে প্রবলেম ছিল। তো আজকে আমাদের এই পাওয়ার সাপ্লাই কিভাবে চেঞ্জ করব এবং কোথা থেকে করব, আর সব থেকে বড় কথা কিভাবে করব, আপনারা আমার ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে এটি আমি রিপেয়ার করি। এবং আপনাদের যে বাল্ব ক্যামেরা, এই পিটিজেড ক্যামেরার যে প্রবলেমগুলো সাধারণত হয়ে থাকে, খুব বেশি মেজর একটা প্রবলেম হয় না, হয় মোটর থেকে প্রবলেম হয় অথবা পাওয়ার সাপ্লাই থেকে বেশি প্রবলেম হয়। তো আমাদের মোটর ঠিক আছে, মাদারবোর্ড ঠিক আছে, সব কিছু ঠিক, কিন্তু প্রবলেম হচ্ছে যে পাওয়ার দিলেই ফ্ল্যাশিং জ্বলার পর বন্ধ হয়ে যায় এবং কোনো রেসপন্স করে না, যার কারণে আমাদের ক্যামেরাটা ওকেজো ছিল। তো সার্ভিস পয়েন্টটা নিয়ে আসার পর আমাদের ক্যামেরা প্রথমে আমরা মিটার দিয়ে মাদারবোর্ডটি চেক করলাম, আমাদের মাদারবোর্ড আমরা ঠিক পেয়েছি। কিন্তু পরবর্তীতে আমরা যখন পাওয়ার সাপ্লাই চেক করতে গেলাম, পাওয়ার সাপ্লাইয়ের আমরা যে ভল্ট, সে ভল্টটা আমরা অ্যাকুরেট পাচ্ছিলাম না। 5 ভোল্ট বা 4.5 ভোল্ট আমরা অ্যাকুরেট পাচ্ছিলাম না, বিধায় আমরা চার্জারের একটি 5 ভোল্ট সার্কিট আমরা ব্যবহার করেছি। আপনারা দেখতে পারবেন যে এখানে একটা ছোট সার্কিট আছে। এই ছোট সার্কিটটি আমরা চেঞ্জ করে ফেলছি। এটা হচ্ছে যে আপনার এসি থেকে ডিসি 5 ভোল্ট দিবে। তো এই সার্কিটটি এই সামনে দেখতেছেন জ্যাক, এই জ্যাকগুলো খুলতেছি। তো এসি থেকে ডিসি যে 5 ভোল্ট হবে, এই সার্কিটটা আমরা যে কোনো মোবাইল ফোনের চার্জার থেকে আমরা খুলে নিতে পারবো। তো আমরা একটি বাটন ফোনের চার্জার আনবক্সিং করতেছি। তো এই বাটন ফোনের চার্জার থেকে আমরা সার্কিটটি সংগ্রহ করলাম। এটি সার্কিটটি যখন আমরা সংগ্রহ করছি, এরপরে আমরা এসির লাইনের জায়গায় এসি লাইন দিয়েছি এবং ডিসির লাইনের জায়গায় আমরা ডিসি লাইন দিয়েছি। ডিসি 5 ভোল্ট ইনপুট আমরা বের করে নিলাম, আউটপুট এসি ইনপুট করছি, আউটপুট 5 ভোল্ট বের করে নিলাম এবং ক্যামেরাটি আগের মতো পাওয়ার দিয়ে আমরা চেক করতেছি। তো দেখতেছি যে আমাদের সব কিছু ভোল্ট এবং অ্যাম্পিয়ার ঠিক আছে। এখন আমাদের ক্যামেরাটি চেক করার পালা। হ্যাঁ, ক্যামেরাটি আমাদের পার দেওয়ার সাথে সাথে আমাদের ভিউ চলে আসছে। তো আমরা ব্লু গান দিয়ে ক্যামেরার যে পয়েন্টগুলো ওগুলো আটকায় নিচ্ছি, যেন নড়াচড়া করলেও যেন এটি ডিসকানেক্ট না হয়ে যায়। এবং অবশেষে আমরা পাওয়ার দিতে সক্ষম হলাম এবং ফিটিং করে নিলাম। দেখেছি পাওয়ার একটা ফ্ল্যাশিং জ্বললো। এরপর ফাইনালি এটি কাজ করে কিনা এটা আমি আপনাদের সামনে দেখাবো। হ্যাঁ, ফাইনালি ঘোরাফেরা করতেছে। এরপরে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা ওয়্যারলেসটা পাচ্ছি। ওয়্যারলেস কানেকশান করলাম। ওয়্যারলেস কানেকশান করার পরে আমরা অ্যাপসে চলে যাব। অ্যাপস থেকে আমরা কানেক্ট করার পরে দেখব যে আসলেই এটি মূলত প্রপারলি কাজ করতেছে কিনা এবং পিটিজেটের যে কাজটা ঘোরাফেরা এবং চারদিকে মুভমেন্ট করতেছে কিনা। এই মুভমেন্টটা যদি সঠিকভাবে কাজ করে থাকে তাহলে আমাদের কাজটি সফল হয়েছে। ক্যামেরাটি প্রপারলি কাজ করতেছে এবং ভিউ আসতেছে এবং যেদিকে আমরা মুভমেন্ট করতেছি সে মুভমেন্ট করতেছে। অবশেষে আমাদের পাওয়ার সাপ্লাই থেকে প্রবলেমটা সলভ করে দিলাম এবং পিরিজের সাউন্ড সব কিছু ভিউ মিলে অ্যাকুরেট আসতেছে। ধন্যবাদ সবাইকে।